নমস্কার। আজকে আমরা গোচর ফল সম্পর্কে জানবো। গোচর ফলের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে আমি যেসব গোচর ফল, যেসব গ্রহের গোচর ফল সম্পর্কে আলোচনা করছি সেগুলো আমি ওই প্লেলিস্টে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা ওই প্লেলিস্ট খুললে আপনারা যেগুলো অলরেডি গোচর ফল নিয়ে, যেসব গ্রহ নিয়ে আলোচনা করেছি সেগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। আর পরবর্তীকালে যেসব গোচর ফল আসবে গ্রহের, সেগুলোও আপনি ওই প্লেলিস্টেই পেয়ে যাবেন। তো বৃহস্পতি যে সবসময় শুভ, বৃহস্পতি গ্রহ মানেই শুভ, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই শুভ ফল দেবে, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়, পুরোপুরি সত্য নয়। আপনাকে বুঝতে হবে বৃহস্পতি কোথায় কি পরিস্থিতিতে থাকলে ভালো ফল দিতে পারে, কোথায় কি পরিস্থিতিতে থাকলে খারাপ ফল দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে মূলভাবে বুঝতে হবে। সবসময় যে বৃহস্পতি শুভ ফল দেবে এটার কোনো মানে নয়। আর গোচর ফল থেকেই কিন্তু আমরা রাশিফল বিচার করি। আর সবথেকে বেশি শনি, বৃহস্পতি এইসব গ্রহর ওপর নির্ভর করেই কিন্তু রাশিফল, গোচর ফল বেশিরভাগ প্রভাবিত হয়। তার জন্য কিন্তু বৃহস্পতির গোচর ফল জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ কি, শনি মোটামুটি একটা রাশিতে 2.5 বছর ভ্রমণ করে, মানে একটা রাশি ক্রস করতে 2.5 বছর সময় নেয়। আর বৃহস্পতি মোটামুটি 1 বছর সময় নেয়, মানে 12 মাস। তার মানে একটা রাশি পরিবর্তন করতে এক মাসে কত ডিগ্রি করে চলে? এক মাসে মোটামুটি 2.5 ডিগ্রি করে এরকম চলে। চন্দ্র, বুধ এরা কি দ্রুতগামী গ্রহ, এরা তাড়াতাড়ি চলে, একটা রাশি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। চন্দ্র 2.5 দিনে, মোটামুটি 2 দিনে একটা রাশি থেকে বেরিয়ে পরের রাশিতে প্রবেশ করে। সুতরাং এই গ্রহের কিন্তু প্রভাব অনেক একটা রাশিফলের ক্ষেত্রে। এখন আমরা জানবো বৃহস্পতির গোচর ফল শুভ না অশুভ। এটা জানতে গেলে আপনাকে কি করতে হবে? সবার প্রথমে আপনার যে কুষ্টিটা রয়েছে, আপনার কাছে যদি কোনো কুষ্টি থেকে থাকে, জন্মপত্রিকা থেকে থাকে, সেটা আপনি ওপেন করুন, খুলুন। খুলে আপনার যে লগ্ন পত্রিকা আছে D1 চার্ট, সেই D1 চার্টটাকে আপনি ওপেন করুন। করে আপনি দেখুন, যদি আপনার কাছে কোনো জন্মপত্রিকা, লগ্ন পত্রিকা না থেকে থাকে, তাহলে আপনি গুগলে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো দিয়ে কিন্তু আপনি বার করতে পারেন যে আপনার লগ্ন পত্রিকা কোনটা, এবং সেইভাবে কিন্তু আপনি পরবর্তীতে যেগুলো বলছি সেইভাবে কিন্তু আপনি করতে পারেন। আর যদি আপনার কাছে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান থেকে থাকে, অ্যাপস থেকে থাকে, আপনি সেখানেও আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আপনি বার করতে পারবেন যে আপনার লগ্ন কোনটা। যে কোনো একটা পদ্ধতি আপনি যেটা ইচ্ছা অবলম্বন করুন, কোনো অসুবিধা নেই। এবার লগ্ন পত্রিকা বার করে আপনি দেখুন আপনার লগ্ন কি কি লগ্ন, সেটা আমাদের মূল বিষয় নয়। এখানে যেমন আমি একটা D1 চার্ট মানে লগ্ন পত্রিকা এঁকেছি। এই লগ্ন পত্রিকায় দেখতে পাচ্ছেন যে 1 নম্বর এখানে লেখা, এবং এই ঘরটা সিংহ রাশির ঘর হয়, তাই বোঝা যাচ্ছে যে এটা জাতকের সিংহ লগ্ন। আপনাকে লগ্ন দেখতে হবে না, আপনাকে দেখতে হবে যে আপনার জন্ম পত্রিকায়, লগ্ন পত্রিকায় চন্দ্র কোথায় বসে রয়েছে। দেখুন, এই জাতকের জন্মের সময় চন্দ্র এইখানে বসে রয়েছিল, 3 নম্বর ঘর। এটা তুলা রাশির ঘর, নিচে লিখে রেখেছে এটা তুলা রাশিরই ঘর হয়। যখন আমি এই ঘরটা দেখাবো, এটা তুলা রাশির ঘরই আপনি ধরবেন। এবার আপনার জন্মপত্রিকায় তুলা রাশিতে চন্দ্র নাও বসে থাকতে পারে, অন্য কোনো রাশিতে বসে থাকতে পারে। যেখানেই বসে থাকুক না কেন, সেই ঘরটাকে 1 নম্বর ঘর বানিয়ে নিন। যেমন চন্দ্র এই লগ্ন পত্রিকায় তুলা রাশিতে বসে রয়েছে, আমি এখানে 1 নম্বর লিখে দিয়েছি। যদি আপনার জন্মপত্রিকায় চন্দ্র মকর রাশিতে বসে থাকে, তাহলে এখানে 1 নম্বর ঘর বানিয়ে নিন। বানিয়ে পরপর লিখে দিন 1 2 3 4 এরকম ভাবে, যেমন আমি এটা লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে। এইবার আপনি কি করবেন? বর্তমানে গ্রহ যেই রাশিতে অবস্থান করছে সেই রাশিতে লিখে দিন। যেই রাশিতে অবস্থান করছে সেই রাশিতে লিখে দিন। যেই ঘরে আমি বলিনি কিন্তু, যেই রাশিতে। ধরুন মিথুন রাশিতে বৃহস্পতি রয়েছে, তাহলে এটা মিথুন রাশির ঘর, মিথুন রাশিতে বৃহস্পতি লিখে দিন। কুম্ভ রাশিতে রবি, বুধ, রাহু, মঙ্গল রয়েছে, কুম্ভ রাশিতে লিখে দিন। এবার আপনি 1 নম্বর ঘর করে দেখুন যে বৃহস্পতি কত নম্বর ঘর পড়ছে। যদি ধরুন আপনার লগ্ন পত্রিকায় চন্দ্র মেষ রাশিতে থাকতো, তাহলে এটা আপনার 1 নম্বর ঘর হতো, 1 2 3, তাহলে 3 নম্বর ঘরে বৃহস্পতি বসে রয়েছে। সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। এবার আমাদের জানতে হবে যে বৃহস্পতির শুভ গোচর কোনটা। শুভ গোচর এইটা কিন্তু আমাদের জানতে হবে। বৃহস্পতির শুভ গোচর হয় 2 নম্বর ঘরে, মানে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশ ঘর। এই 5টা ঘরে কিন্তু বৃহস্পতির গোচর কিন্তু শুভ। অর্থাৎ যদি এই জাতকের তুলা রাশি চন্দ্র রাশি হয়, আমরা চন্দ্র রাশি থেকেই কিন্তু বিচার করব রাশিফল বা গোচর ফল। এটা আপনারা মাথায় রাখবেন, চন্দ্র রাশি থেকে। কারণ আমরা লগ্ন থেকেও অনেকে বিচার করি, কিন্তু মেনলি আমাদের কিন্তু মনে রাখতে হবে চন্দ্র রাশি থেকেই কিন্তু আমরা বিচার করব, ঠিক আছে। তাহলে চন্দ্র রাশি থেকে যদি বিচার করি, তাহলে এই জাতকের যদি তুলার
রাশিতে চন্দ্র থেকে থাকে, তাহলে এখানে 1 হয়েছে, 1 2 2 নম্বর ঘরে যদি থাকতো বৃহস্পতি তাহলে শুভ, 3 4 5 5 নম্বর ঘরে যদি বৃহস্পতি থাকতো শুভ, 6 7 8 9 9 নম্বর ঘরে থাকলে শুভ, 7 নম্বর ঘরে থাকলে শুভ এবং 11 নম্বর ঘরে থাকলে শুভ। শুধু এই জাতকের ক্ষেত্রে না, যে কোনো জাতকের ক্ষেত্রে আপনার যদি 2 5 7 9 এবং একাদশ ঘরে বৃহস্পতি বসে থাকে বর্তমানে চন্দ্র রাশি থেকে কাউন্ট করে, তাহলে কিন্তু সেটা শুভ। আমি কিন্তু এখান থেকে এই ছক দেখেও বলতে পারবো 1 2 3 4 5 6 7 8 9 এখানে বৃহস্পতি বসে রয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা এঁকে নেওয়া জরুরি, কারণ আপনারা যেহেতু নতুন শিখছেন, আপনাদের এটা বোঝার জন্য কিন্তু এটা জরুরি, ঠিক আছে। এইবার আপনাকে কি করতে হবে, দেখতে হবে যে বৃহস্পতি কত নম্বর ঘরে, নবম ঘরে বসে রয়েছে, তার মানে শুভ ঘর, নবম স্থান, বৃহস্পতির গোচর শুভ। তাহলে নবম স্থান রিলেটেড যা কিছু ভালো ফল আপনি পাবেন, নবম স্থান থেকে কি কি দেখা হয় গ্রহের গ্রহের না, নবম ভাব থেকে কি কি দেখা হয়, এই বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন, ঠিক আছে। নবম ভাব রিলেটেড ফল আপনি ভালো পাবেন। এইবার কি করতে হবে, বৃহস্পতির দৃষ্টিও তো আপনাকে কাউন্ট করতে হবে, সে তো কোথাও না কোথাও দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে আমি পড়িয়েছিলাম, বৃহস্পতির দৃষ্টি 3টে হয়, একটা 5 নম্বর দৃষ্টি, পঞ্চম, সপ্তম দৃষ্টি হয়, আর সপ্তম দৃষ্টিটা কমন সব গ্রহেরই হয়, আর নবম দৃষ্টি। তাহলে পঞ্চম দৃষ্টিটা আমরা দেখে নেব, 1 2 3 4 5 মানে চন্দ্র রাশির যে লগ্নটা আমি বানিয়েছিলাম চন্দ্র রাশি, সেই 1 নম্বর ঘরেই দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি বৃহস্পতির। তাহলে বলা যায় যে এই জাতক স্বাস্থ্যের দিক থেকে লাভবান হবে, এটা বলা যায়। এটা পঞ্চম দৃষ্টি হলে 6 7, সপ্তম দৃষ্টি 3 নম্বর ঘর, এটা কিন্তু ঘরের নাম্বার, রাশির নাম্বার না, কারণ এটার যে ঘর রয়েছে এটা হলো ধনু রাশির ঘর, কিন্তু দৃষ্টিটা পড়ছে 3 নম্বর ঘরে। 3 নম্বর ঘর থেকে কি কি দেখা হয়, পরাক্রম, সাহস, ভাই বোন, চাকর বাকর ইত্যাদি। তো এই রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলোর থেকে আপনি শুভ ফল পাবেন, আপনার পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, খেলাধুলা ক্রীড়া এইসব দেখা হয় 3 নম্বর ঘর থেকে। তাহলে এটা 7 নম্বর দৃষ্টি হলে, নবম দৃষ্টি কোনটা, 7 8 9, নবম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ঘরে, দেখুন এখানে 5 লেখা, আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে নবম দৃষ্টি পড়ছে। তাহলে পঞ্চম ঘর রিলেটেড যে ফলগুলো সেগুলো আপনি ভালো পাবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি সব ক্ষেত্রে শুভই হয়। তাহলে পঞ্চম ঘর থেকে সন্তান দেখা হয়, আপনি যদি সন্তান সম্পর্কিত কিছু ভাবছেন সেখান থেকে লাভবান হতে পারেন, হায়ার এডুকেশন দেখা হয়। পঞ্চম ঘর থেকে লাভ রিলেশন, এগুলোর ক্ষেত্রে আপনার যদি লাভ রিলেশনে কোনো প্রবলেম চলে সেটার দিক থেকে আপনি প্রোগ্রেস অনুভব করবেন, ঠিক আছে। এবং বৃহস্পতির যে রাশিফল, এর সাথে যদি আপনার বৃহস্পতির দশা চলে ঠিকঠাক ভালো, তাহলে দেখবেন পঞ্চমে দৃষ্টি পড়ছে মানে সন্তান, আপনি সন্তান প্রাপ্তিতে লাভবান হতে পারেন। এবং বৃহস্পতির দশাও যদি চলে থাকে, বৃহস্পতির গোচর তো আমরা দেখছি, তার সঙ্গে আপনার বৃহস্পতির দশাও চলছে, তাহলে আপনার বাড়িতে কোনো মঙ্গল কার্য হতে পারে, মাঙ্গলিক কার্য হতে পারে। এখন বৃহস্পতির শুভ গোচর 2 5 7 9 11, তাহলে অশুভ গোচর কোনটা আপনারা বুঝে গেছেন আশা করি। অশুভ গোচর 1 নম্বর ঘরে, 3 4 6 8 10 এবং 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতির অশুভ গোচর। এই জাতকের দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি নবমে রয়েছে, তার আগে ছিল কোথায়, অষ্টমে। এই অষ্টমে গোচর কিন্তু এই জাতকের পক্ষে ভালো যায়নি, অষ্টম বৃহস্পতির গোচর, এটা কিন্তু খারাপ গেছে, এরকমভাবে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এইবার ধরুন বৃহস্পতির গোচর কোনো কারণে অষ্টমে গেছে, মানে অষ্টমে চলছিল এবং সেটা বৃহস্পতির নিজেরই রাশি, ধরুন ধনু রাশি অষ্টম, তাহলে এটা যদি অষ্টম হয় ধনু রাশি, তাহলে 8 7 6 5 4 3 2 1, তার মানে জাতকের বৃষ রাশিতে চন্দ্র ছিল জন্মের সময়। যদি বৃষ রাশিতে চন্দ্র থাকে এবং ধনু রাশিতে ধরে রাখুন যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে এখান থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8, অষ্টম নিজের ঘর। আপনি তো বলবেন নিজের ঘরে বসে রয়েছে, অষ্টম ঘর তাতে কি হয়েছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যেটা নিয়ম সেটার বাইরে কিন্তু যাবে না। অষ্টম ঘর, চতুর্থ ঘর, 1 নম্বর ঘর, এগুলোতে ভালো ফল দেবে না, সেটা নিজের রাশি হোক বা যাই হোক, সেটা আপনাকে কিন্তু সেইভাবেই কিন্তু আপনাকে ধরে চলতে হবে।
এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই। এবং এই যে গ্রহগুলো আমি এখানে বসিয়েছি এগুলো কিন্তু বর্তমান অবস্থান, এটা লগ্ন পত্রিকা জন্মের সময় গ্রহ কোথায় ছিল আর এই গ্রহগুলো কিন্তু এখন কোথায় রয়েছে সেগুলো আমি বসিয়ে দিয়েছি পরপর। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক মূল্যবান ভিডিও কিন্তু এই চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি এবং ভবিষ্যতে আপলোড করতে থাকবো। মিস করবেন না কোনো ভিডিও। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপনার দ্বারা মিস না হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।